एडुकेटेड होने से और डेंजरस हो जाते हैं और डॉक्टर बनने से और ज्यादा डेंजरस हो जाता है। इसीलिए जो व्यक्ति का जो कलर है वो कलर कभी सेंस नहीं होता है। जो लोग वंदे मातरम नहीं गाते हैं वो लोग कभी भी भारतीय नहीं हो सकता है। अगर आप भारतीय नहीं हो सकता है कभी भी आप भारत माँ को माँ नहीं समझ सकते हैं। तो इसीलिए हमें निरंतर सतर्क रहना चाहिए। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা কি বিশ্বাস করেন যে ইসলামিক টেরোরিজম বা ইসলামিক সন্ত্রাসবাদ একই রূপে ঘুরে বেড়াচ্ছে সমাজের কোনায় কোনায়? একসময় যেই টেরোরিজম ছিল মুখ ঢাকা জঙ্গি, এখন সেই সন্ত্রাস হয়ে উঠেছে সাদা কোট, কর্পোরেট অফিস এবং ইউনিভার্সিটির লেকচার হল। দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পর সমগ্র দেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কিন্তু এবার শত্রু সীমান্তের ওপারে নয়, বরং শত্রু লুকিয়ে আছে সমাজের ভেতরেই। সন্ত্রাসবাদ বিভিন্ন অজ্ঞাত রূপে আবির্ভূত হতে শুরু করেছে। আজকের দিনের ইসলামিক সন্ত্রাসবাদী শুধুমাত্র মানুষরূপী একটি জাহিল, অমানবিক, নির্মম জারজের দল নয়। অর্থাৎ আজকের সন্ত্রাস তথাকথিত বন্দুকধারী দাড়িওয়ালা মানুষ নয়, বরং শিক্ষিত সমাজের কিছু প্রতিষ্ঠিত মানুষ, সাদা কোট পরা ডাক্তার, টাই পরা ইঞ্জিনিয়ার, কর্পোরেট কর্মী অথবা উচ্চশিক্ষিত তরুণ প্রজন্ম, যারা নিজস্ব পেশায় জড়িত থাকা সত্ত্বেও ভেতরে জড়িয়ে পড়েছে কট্টর মতাদর্শে, নেপথ্যে চালাচ্ছে ভয়ঙ্কর পরিকল্পনা। সম্প্রতি দিল্লির ভয়াবহ গাড়ি বিস্ফোরণের পর তদন্তে উঠে এসেছে সন্ত্রাসবাদের এই ধরনের একটি নতুন পরিভাষা, যা হোয়াইট কলার টেরোরিজম নামে পরিচিত, এবং এটি ইসলামী উগ্রবাদ বা সন্ত্রাসবাদের একটি নতুন রূপ। এই ঘটনায় কোনো সো-কল্ড টেরোরিস্ট সন্দেহভাজনভাবে সামনে আসেনি, বরং তারা ডাক্তারের পোশাক পরেই এই জঘন্য অপরাধকে সংগঠন করেছিল, যাদের পেশাগত লক্ষ্য ছিল সমাজের চিকিৎসা জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং জীবন রক্ষাই ছিল যেই পেশার প্রাথমিক কর্তব্য। কিন্তু তারাই এই পেশাকে অপব্যবহার করে সমাজে ছড়ালো ভয়, ধ্বংস এবং বিভ্রান্তি। এটাই ইসলামী উগ্রবাদের নতুন রূপ, হোয়াইট কলার টেরোরিজম, যেখানে ইসলামিক চরমপন্থা এখন আধুনিক পোশাক পরে সমাজে মিশে যাচ্ছে নিঃশব্দে। প্রশাসন বলছে এটি একটি সুসংগঠিত প্রফেশনাল মডিউল, যারা পাকিস্তান বেসড টেরোরিস্ট অর্গানাইজেশন জৈশে মোহাম্মদের স্লিপার সেল হিসেবে কাজ করছে বলে অভিযোগ। তবে প্রশ্ন থাকছে, এদের উৎপত্তি কিভাবে হলো এবং এদের কাজ করার ধরনটি বা কেমন? আপনাদের জানিয়ে রাখি যে সম্পূর্ণ গল্পটি শুরু হয় অনলাইন র্যাডিকালাইজেশনের মাধ্যমে অথবা অর্থোডক্স ইসলামী মৌলবাদী মতবাদ দ্বারা প্রভাবিত হওয়ার মাধ্যমে। একটি নির্দিষ্ট সম্প্রদায়ের সমাজের সম্মানিত চিকিৎসক অনলাইনে বিদেশি সংগঠনের হ্যান্ডলারদের দ্বারা টার্গেটেড হন। আবার কেউ অর্থ বা ক্ষমতার মোহে ধীরে ধীরে জড়িয়ে পড়ে এই অপরাধের সাথে। তারা হাতে অস্ত্র নেয় না, কিন্তু তাদের হাতে দেওয়া হয় টাকা এবং প্রযুক্তি, যার বিনিময়ে তারা সাজায় সেই নকশা যা একদিন ছিন্নভিন্ন করে দেয় নিরীহ মানুষের জীবন। তারা তাদের শিক্ষা এবং সামাজিক আস্থাকে একটি অশুভ উদ্দেশ্যে কাজে লাগায় এবং জানা গেছে যে জৈশ ই মোহাম্মদের মতো পাকিস্তান ভিত্তিক ইসলামিক র্যাডিক্যালিজম গোষ্ঠীর হ্যান্ডলাররাই এতে অ্যাক্টিভভাবে জড়িত। এই সাদা পোশাকে সন্ত্রাসীরা নিজেদের পেশাকে ঢাল হিসেবে ব্যবহার করে। হাসপাতালে ওষুধের নামে আসে ডেডলি কেমিক্যালস এবং এই প্রফেশনকে কাজে লাগিয়েই বিভিন্ন রেস্ট্রিক্টেড টক্সিক মেটেরিয়ালসকে সহজেই হাতের নাগালে পেয়ে যায়। উদাহরণস্বরূপ, ডাক্তাররা অ্যামোনিয়াম নাইট্রেটের মতো কিছু লেথাল রাসায়নিক পেতে পারেন যে কোনো সময়ে। যদিও ভারতে অ্যামোনিয়াম নাইট্রেট কঠোরভাবে আইনের অধীনে নিয়ন্ত্রিত হয়, যা 45%-এর বেশি অ্যামোনিয়াম নাইট্রেট ধারণকারী যে কোনো মিশ্রণকে বিস্ফোরক হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। অ্যামোনিয়াম নাইট্রেট হলো একটি হোয়াইট ক্রিস্টালাইন রাসায়নিক, যা সাধারণভাবে কৃষিতে নাইট্রোজেন সমৃদ্ধ ফার্টিলাইজার হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু জ্বালানি তেলের সাথে মেশানো হলে এটি একটি শক্তিশালী বিস্ফোরকে পরিণত হয় এবং দিল্লির ভয়াবহ বিস্ফোরণে এই রাসায়নিকটি ব্যবহার করা হয়েছিল, যার সহজলভ্যতা, কম দাম এবং কার্যকারিতার কারণে। এবং এই অ্যামোনিয়াম নাইট্রেট ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তৈরির জন্য টেরোরিস্টদের মধ্যে খুবই জনপ্রিয়।
তাছাড়া বিভিন্ন ইউনিভার্সিটিস এবং এডুকেশনাল ইনস্টিটিউশনগুলিতে ছাত্র সংগঠনের নামে চলে গোপন প্রচার। সব কিছু বৈধ হলেও এর নিচে লুকিয়ে থাকে এক গভীর ষড়যন্ত্র। এরাই মুখোশধারী ইসলামী সন্ত্রাসবাদের ডেডলি ক্যামোফ্লেজ ফর্ম বা ছদ্মবেশী রূপ। আপনারা হয়তো সেই সব লোকগুলিকে প্রতিনিয়ত দেখে থাকেন আপনাদের চারপাশে। হয়তো একই টেবিলে বসে আপনারা অনেক সময় চা বা কফিও খেয়ে থাকেন, কিন্তু সেই সব লোকগুলি আমাদের অগোচরে হয়তো সন্ত্রাসের পরিকাঠামো বানাচ্ছে। কারণ আমাদের সমাজ এই সব ব্যক্তিদের কখনই সন্দেহের চোখে দেখে না, কারণ এদের হাতে থাকে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ের সার্টিফিকেটস এবং পরনে থাকে উচ্চপদস্থ পেশার প্রভাবশালী এবং পরিশীলিত আবরণ। আর তাই এই রূপ সবচেয়ে ভয়ঙ্কর। এরা আইনের চোখ এড়িয়ে কাজ করে, কারণ তারা জানে কাগজপত্র কিভাবে সাজাতে হয়। টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী জম্মু কাশ্মীর পুলিশ এবং হরিয়ানা পুলিশ সোমবার ফরিদাবাদের একটি অ্যাপার্টমেন্ট থেকে 360 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট সহ 2900 কেজি বিস্ফোরক তৈরির উপকরণের একটি বিশাল মজুদ আবিষ্কার করেছে, যা দিল্লি বিস্ফোরণের পেছনে একই নেটওয়ার্কের সাথে যুক্ত বলে মনে করা হচ্ছে। এই ডেলি ব্লাস্ট একটি মাল্টি স্টেট নেটওয়ার্ক এক্সপোজ করেছে। কর্তৃপক্ষ এখন জম্মু কাশ্মীর, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের মধ্যে সংযোগ স্থাপন করছে সন্ত্রাসের এই নতুন চেহারাটিকে ভেঙে ফেলার জন্য। কিন্তু এই যুদ্ধের অস্ত্র শুধু সেনা নয়, প্রয়োজন আমাদের সচেতনতা বা অ্যাওয়ারনেস। অস্বাভাবিক আচরণ, সন্দেহজনক ফান্ডিং বা গোপন নেটওয়ার্ক দেখলে নীরবে থাকবেন না। রিপোর্ট করুন, কথা বলুন এবং তথ্য যাচাই করুন, কারণ সন্ত্রাসবাদ আজ আর সীমান্ত নয়, এটি ঢুকে পড়েছে আমাদের সমাজের ভেতরে। সাদা হাতেও রক্ত লাগতে পারে যদি ন্যায়ের বদলে চুপ থাকাকেই আমরা বেছে নিই। আর এটাই আজকের ভয়ঙ্কর বাস্তবতা। মনে রাখবেন, যেই মুখে এরা শান্তির কথা বলছে সেই মুখেই লুকিয়ে আছে ব্লাডি জিহাদের আগুন। এবং এটাই হলো একবিংশ শতাব্দীর নতুন সন্ত্রাস, হোয়াইট কলার টেরোরিজম, যা দিল্লির বিস্ফোরণের এক নতুন সতর্কবার্তা। অতএব সতর্কে থাকুন এবং সচেতন থাকুন এবং যাচাই করার চেষ্টা করুন আপনার পাশের ব্যক্তিটি কোনো জিহাদি নয় তো। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করার অনুরোধ রইল।